এই পুরী ব্লগ সিরিজে আগেই পুরীর ট্যুর বিষয়ক বেশ কিছু ভিডিও আমাদের চলে এসছে। আর আজকে হচ্ছে দ্বিতীয় দিনের দ্বিতীয় ভিডিও। হ্যাঁ, ফার্স্ট ভিডিওতে আমরা গেছিলাম পুরীর মন্দিরে পুজো দিতে, আর এই দিনটা হচ্ছে নববর্ষের দিন। তো তার ভিডিও যদি না দেখে থাকেন এবং তার আগেরগুলো, আপনারা ডেসক্রিপশন বক্সে সমস্ত লিঙ্ক পেয়ে যাবেন, ভিডিওর গিয়ে দেখে নিতে পারেন, আর আই বাটনেও দিয়ে দেবো। তো চলুন আজকের ব্লগটাতে এবার আমরা ঘুরে বেড়াবো পুরীর সি বিচ এবং নানা ধরনের খাবার খাবো এখানকার। তো চলুন আজকের এই পুরী সি বিচের ফুড ওয়াকে বেরোনো যাক। সন্ধেবেলা এখন আমরা রয়েছি পুরী সি বিচে। এই মালটা খেতে হবে। হ্যাঁ, এগুলো কত করে দাদা? এটার দাম বলছে 100 টাকা ফিক্সড প্রাইস। কি কিনেছে শোনা? এটা এটাতে ছাঁকনি রয়েছে। সি বিচে অনেকেই কাঁধে করে ঝালমুড়ি নিয়ে বিক্রি করছিল, তো আমরা ওই জন্য একজন দাদার কাছ থেকে নিয়ে নিচ্ছি ঝালমুড়ি। पिला का आपको कुछ ना तो आपका बड़ा अन्य पिला कुछ हो बता খুব কিছু আলাদা না আমাদের ওখানকার মতন আমরা ট্রেনে নর্মালি যেটা খাই, গাজর ফাজর মটর সব দেওয়া ভালো লাগে। জানিবি 10 করে পিস কোন 10 টাকা পিস। মদন মোহন দেখি এরকম দেখতে, মদন মোহনটা আগে দেখি। এখানে বিখ্যাত ওটা নাম কর। পুরীতে এই মিষ্টি কিন্তু একটা মাস্ট ট্রাই জিনিস। সমুদ্রের ধারে অনেকেই দেখবেন এরকম কাঁধের মধ্যে নিয়ে বাটির মধ্যে করে বিক্রি করে। এর মধ্যে মদন মোহনটা হচ্ছে এখানকার স্পেশাল, আর তারপরে আরও মিষ্টি তো আছেই। তো সেইগুলো কিন্তু ট্রাই করা মাস্ট, অনেকগুলো হয় দারুণ খেতে। এই মিষ্টি বিক্রেতা দাদাই কিন্তু আমাদের বলে দিয়েছিলেন যে কোন ক্রমে মিষ্টিগুলো খেলে বেশি ভালো এখন লাগবে, নিয়ে তো আমরা নিয়েছি সেইভাবেই খাবো। এখানকার বিখ্যাত বিচের সামনেই ঘোরে যারা, একটা ছানার জিলিপি আছে, একটা ছানার বড়া আছে, একটা রসগোল্লা আছে, আর দুখানা মদন মোহন আছে, যেটা এখানকার সবথেকে ফেমাস জিনিস। সো এখানকার ফেমাস জিনিস আমরা তো খাইনি কখনোই, এখন খেয়ে দেখবো যে এখানকার জিনিসটা কীরকম খেতে, কেমন খেতে। ভালো হয়ে যাবে, বেশ রসটা সুন্দর, মানে অন্য রকমের টেস্টটা এটা রসের। আমাদের এমনি ওখানকার যে মিষ্টি পাওয়া যায় তার কোনোটারই মতন নয়, এটুকুনি বলতে পারি। নিয়ে তো খুব বিবাদ আছে শুনেছি, তো দেখা যায় একটু ট্রাই করে দেখি রসগোল্লা একটুখানি। সত্যি বলি ডিফারেন্স কিছু বুঝতে পারছি না, একই রকম লাগলো। সো আমরা সবগুলো মিষ্টি খেয়ে তারপরে আবার দেখা হচ্ছে। ছানার জিলিপি এটা কিছু বিশেষ বলার নেই, একই রকম। এটা ছানার বড়া টাইপের, যেটা বললো অনেকটা নর্মালি আমি মিষ্টি মধ্যে রসের মিষ্টি যেমন হয় সেরকমই খেতে। সো নেক্সট আমরা খেতে চলে এসেছি পুরী সি বিচের কাছে। অনেক জায়গাতেই এই জিনিসটা বিক্রি হয়, সেটা হচ্ছে সেদ্ধ সুইট কর্ন। তো চলুন এবারের দরদামগুলো জেনে নিই। মশলা ওটা কাপে মাখিয়ে মশলা দেবো, ওই জন্য 40 টাকা। আর এটা গোটাতে মশলা দেবে না, মশলা
সো এখানে বলল একটা গোটা ভুট্টা যদি সেদ্ধ আর এই যে মশলা মাখিয়ে যেভাবে দিচ্ছে এভাবে নিলে 30 টাকা পড়বে, আর যদি ছাড়িয়ে আরও কিছু মিওনিস টিওনিস দিয়ে মাখিয়ে টাখিয়ে দেয় তাহলে পড়বে 40 টাকা। তো আমরা 30 টাকা দিয়ে গোটা ভুট্টাটাই নিলাম। আমরা এখন নিয়ে নিয়েছি সিদ্ধ কর্ন, যেটা আপনার সচরাচর আমাদের কলকাতাতে দেখতে পাওয়া যায় না, একমাত্র স্প্ল্যানেড ছাড়া। তো এখন এই জিনিসটা আমাদের এখানে পুরীতেও পাওয়া যাচ্ছে। তো এখানকার টেস্টটা কীরকম দেখা যাক। মিষ্টি মিষ্টি নানান রকম মশলা দিয়ে তৈরি, লেবু টেবু দিয়ে দিয়েছে একদম। বাট এটা কিন্তু পোড়ানো নয়, এটা সিদ্ধ। এরপরে বিচের ধারের ওপরের রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে মার্কেট দেখতে দেখতে আমরা পৌঁছালাম এনার দোকানে, জগো ফুড সেন্টার। এটা হচ্ছে এক্স্যাক্টলি গাঙ্গুরামের উল্টো দিকে। এখানে বেশ সস্তাতেই বেশ ভালো খাবার পাওয়া যাচ্ছে দেখে আমরা রাতের ডিনারটা অর্ডার দিয়ে দিলাম। বলছি আমি 100 টাকা জমা করে দিয়ে যাচ্ছি, যাওয়ার সময় 60 টাকা দিচ্ছি। আমি 100 টাকা দিয়ে এলাম, আর বাকি 60 টাকা আমি। হ্যাঁ, আমি এখন বাজে ধরুন 8টা বাজে, ওই 9টা নাগাদ আসবে, 1 ঘন্টা পরে আসবে। খাবার অর্ডার দেওয়ার পরে আমরা আবার রাস্তা ধরে হাঁটতে শুরু করলাম বিচের ধার দিয়ে লাইট হাউসের দিকে। যেতে যেতে এই দোকানটা পেলাম, মোমোজ হাব, যেখানে কিন্তু বেশ ভিড় করে অনেকে খাচ্ছিল আর দেখেও মনে হলো বেশ ভালো বানাচ্ছে। তাই আমরা এখান থেকে 1 প্লেট চিকেন স্টিম মোমো অর্ডার দিয়েছি। সব রকম থাকে বলো। আমরা এখন চিকেন স্টিম মোমো নিয়ে নিয়েছি। পুরটাও মোটামুটি অনেকটাই আছে। সঙ্গে তো দেখলেনি কি কি দিয়েছে, দেখালাম যখন প্লেটটা সাজাচ্ছিল। স্যুপ, 2 রকমের চাটনি, মেয়োনিজ, প্লাস 8টা চিকেন মোমো। তার দাম মাত্র 50 টাকা। সো আমরা তো দেখলেনি, মোমো নিয়ে নিয়েছি। তো এখন খাওয়ার শেষ পর্যায়ে আর কি বলা যেতে পারে। আর আরেকটা জিনিস, মোমোটা খেয়ে সত্যিই এত ভালো লাগলো, তাই আপনাদের জানাচ্ছি যে মোমোটা অ্যাকচুয়ালি কোন জায়গাটায় স্টলটা বসে। এই ঠিক বনলক্ষ্মী যেটা হোটেল আছে ঠিক তার অপোজিটেই ফুটেই এই দাদারা মোমোটা বিক্রি করছে। খুবই টেস্টি আর খুবই রিজনেবল প্রাইস। আর স্যুপটাও দিচ্ছে মানে হট অ্যান্ড সাওয়ারের সঙ্গে কর্ন মিক্স করা, অ্যাকচুয়ালি দারুণ খেতে। এখন আমরা এই নিউ সি হক বিল্ডিং এর উল্টো দিক দিয়ে সি বিচ মার্কেটে ঢোকার রাস্তাটা দিয়ে ঢুকেছি। এখানেও কিছু ফ্রাইড ফিশ আইটেম রয়েছে, দেখবো। দাদা এই রূপচাঁদা কত করে? 150 না 200 কি বলছো? আমাদের ওখানে 160 টাকা কিলো। ওই দোকানে অক্টোপাসটা বড় ছিল একটা। অক্টোপাস গুলো সাইজ আছে ভাই, বিশাল সাইজ। এখানেও মাছের ভ্যারাইটি ভালোই রয়েছে, দেখি। নারকলের ছোবা দিয়ে তৈরি। বাই 5 পিস গেট 1 পিস ফ্রি। আরও খানিকটা যখন লাইট হাউসের দিকে এগোলাম, রাস্তার ধারে পেলাম এই দোকানটা।
খোয়া রাবড়ি স্টিমের দোকান। তো এইটা না অনেকটা জিলেটিনের মতন, মানে কিরম বলবো, কাস্টার্ডের মতন হয়, টুকরো টুকরো করে বিক্রি করে এরা, ভাপানো সন্দেশের মতো। খুব সুন্দর খেতে হয়, হালকা মিষ্টির ওপর। এই জিনিসটা কিন্তু দেখলে অবশ্যই ট্রাই করবেন। অনেক সময় স্বর্গদ্বারের ওখানে সাইকেলে করেও বিক্রি করে। কাস্টার্ড টাইপের টেক্সচারটা খেতে বেশ, মানে মিষ্টিটাও একদম মাইল্ডের ওপর, মিষ্টিটা খুব সুন্দর খেতে। খরটা করে নড়ছে। টুটি ফুটিগুলো দিয়ে আরো ভালো লাগবে। হোটেল নিউ হরাইজনের। এখানের মাছগুলো বেশ রিজনেবল লাগলো প্রাইসটা, তাই জন্য আমরা 2 ধরনের মাছ অর্ডার দিয়েছি ডিনারের জন্য। এটা আমরা নিয়ে যাব হোটেলে। সো হোটেলে গিয়েই দেখাবো কি মাছ নিয়েছি আর তার প্রাইসও। রাত বেশ খানিকটা হয়েছে, তাই এবার হোটেলের দিকে পা বাড়িয়েছি। কিন্তু হোটেলে যাওয়ার আগে ফার্স্টে এখন আমরা যাচ্ছি সেই কাকুর দোকানে, জগু ফুড সেন্টারে, যেখানে আমরা খাবারটা অর্ডার দিয়েছিলাম। হ্যাঁ, 160 টাকাতে পেট ভরা খাবার পুরো। হ্যাঁ, আর এই যে মাছ, চলুন দেখো কি কি নিয়েছি। আর এই যে মার্কেট এখন আস্তে আস্তে বন্ধ হচ্ছে, রাত হচ্ছে। সো আমরা এখন হোটেলে ফিরে এসেছি। এসে এবার যেহেতু রাত হয়ে গেছে, ডিনারটা তো প্যাক করে নিয়ে এসেছি দেখেছেন। তো এবার সেগুলোকে সাজিয়েছি, চলুন দেখিয়ে দিই এবার ডিনারে কী কী নিয়েছি আমরা। সো এই যে আজকের আমাদের ডিনার, ফার্স্টেই হচ্ছে এই যে রাইস নিয়েছি আমরা। এটা পড়েছে আমাদের 30 টাকা 1 প্লেট। তার সঙ্গে নিয়েছি ডিমের কারি, এটা পড়েছে 20 টাকা। আর এখানে দেখছেন এটা চিলি পনির নিয়েছি, এটাও 20 টাকা পড়েছে। তার সঙ্গে রুটি নিয়েছি 8টা। আর এই যে এই চিকেন কারিটাও আমরা ওই অর্ডার দিয়েছিলাম ওখান থেকেই নিয়েছি। এটাও 1 প্লেট চিকেন কারি আমাদের পড়েছে 50 টাকা। আর নেক্সট এটা অন্য একটা জায়গায় যেখানে ফিশটা দেখালাম, ওই ফিশের স্টল থেকে আমরা নিয়েছি। এটা হচ্ছে টুনা ফিশ, এটা বিগ সাইজ টুনা ফিশ দেখতেই পাচ্ছেন, পুরো থালা সাইজের। আর তার সঙ্গে এই যে 8 পিস প্রন নিয়েছি আমরা। তো এই টুনাটা আমাদের পড়েছে 100 টাকা, আর প্রন পড়েছে 8 পিস 50 টাকা। এই যে সাইজগুলো বেশ ভালোই মোটামুটি। আর তার সঙ্গে এই যে চাটনি দিয়েছে, আর কোল্ড ড্রিঙ্কস নিয়ে নিয়েছি, ঠান্ডা জলও নিয়ে নিয়েছি। সো এবার আমরা ডিনারটা করব। তো এই যে আমাদের ডিনার, চলুন ফার্স্টে একটু টেস্ট করে আমরা দেখে নিই সব কটা জিনিসই কোনটা কীরকম খেতে। তো রাইস তো বেশ ঝুরঝুরে ভালো রাইস দিয়েছে, রাইসটা খুবই ভালো। আমি একটু রুটি দিয়ে ট্রাই করবো সব কটাই। ডিমের কারি খেয়ে দেখি। বেশ ভালো হয়েছে, বেশ মানে পেঁয়াজ দিয়ে ঝাল করার মতো খানিকটা। এর সঙ্গে চলো এবার পনিরটা ট্রাই করে দেখি। চিলি পনির আমাদের আজকে ভালো হতো। চিলি পনির টনির বা চিলি যে কোনো আইটেমে মিষ্টি ভাব থাকে, এটা কিন্তু অত বেশি মিষ্টি না, এটা একটা ট্যাঙ্গিনেস আছে, একটু ঝাল ঝাল আছে, বেশ ভালো লাগছে। বাট চিকেন ট্রাই করা যায়। ঝোলটা খুব ভালো, ঝোলটা খুব ভালো। চিকেনটা নরম হয়নি না, সেদ্ধ ভালোভাবে সেদ্ধ হয়েছে। টুনা ফিশটা ট্রাই করে দেখো। টুনা ফিশ আমরা তো ফার্স্ট টাইম টুনা ফিশটা ট্রাই করছি। হ্যাঁ, এর আগে আমরা কিন্তু অন্য টুনা ফিশটা খাইনি, তো এটা ফার্স্ট টাইম ট্রাই করছি। ব্যাটার ফ্রাই করা আছে পুরো। হ্যাঁ, এটা ফার্স্টে একটা ডিপ ফ্রাই করেছে, তারপরে আবার ব্যাটার ফ্রাই করেছে, দুরকম কিন্তু। এটা এবার খেয়ে দেখি, একটু চাটনিও নিই সঙ্গে। গ্রিন চাটনি দিয়েছে এটা। হ্যাঁ, ভালো হয়েছে, মাছটায় কাঁটা নেই বিশেষ, আর টেস্টটাও বেশ ভালো।
চিংড়ি চিংড়ি আর প্রন তো এমনি ভাজা ব্যাটার প্রন রয়েছে। প্রন তো পনের মতনই খেতে হয়, বাট বড় সাইজ এটা। হুম, আর এইভাবে ব্যাটার করে খাওয়াটা আমাদের ওখানে কোনো হয় না বিশেষ, তাই মেনলি দীঘা বা পুরী এসব জায়গাতে কিন্তু এই খাবারটা হয় আমাদের। আর চিংড়ি মাছের কিন্তু এই যে খোসা শুদ্ধ ভাজে, তো চেষ্টা করবেন খোসাটা আলাদা করেই খাওয়ার। সো মোটামুটি দেখলেনি সব কটা খাবারই মোটামুটি টেস্টি, মানে প্রাইস অনুযায়ী জিনিস খুবই ভালো সেই তুলনামূলক। সো চলুন এবার আমরা খাওয়াটা কমপ্লিট করি, করে তারপরে আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। সো আজকের দিনটা যেমন এই ডিনারের সাথে আমাদের ফিনিশ হচ্ছে, সেরকম এই ভ্লগটাও আজকে ফিনিশ করলাম। আবার পরের ভ্লগে খুব তাড়াতাড়ি দেখা হবে। আর যদি আমাদের এই ভ্লগগুলো ভালো লেগে থাকে আপনাদের, তাহলে কিন্তু অবশ্যই লাইক করবেন এই ভ্লগটাকে। আর চ্যানেল সাবস্ক্রাইব না করা থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন, কারণ এরপর আরও অনেক ভিডিও আসবে পুরীর নানান রকমের ইনফরমেশন নিয়ে। সো চলুন পরের ভ্লগে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। টিল দেন টেক কেয়ার, বাই বাই, আর জয় জগন্নাথ।